আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। তার আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে। মানুষ বানাবেন, তাই করবে। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল ক্রমধারায়, পরম্পরায়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় নবীজির চারিত্রিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চরিত্রের পরিপূর্ণতা, মানুষের চরিত্রের পরিপূর্ণতা দানকারী নবীজি। তো এর আগে তো আরো নবী এবং রাসূল এসেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত এসেছেন। কারো ব্যাপারে এই কথাটা আসলো না, নবীর ব্যাপারে কেন আসলো? কারণও আছে। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। যেমন আদমু সাফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীকে দিলেন রাজত্ব, ইউসুফ নবীকে দিলেন সৌন্দর্য, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, আইম্মায়ে সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কারাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে এক বাক্যে রায় দিয়ে দিল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবাই মিলে যা আমার নবী একাই তা। তাইলে পরিপূর্ণতা দানকারী উনি হবেন না তো হবে কে? উনি তো হবেন, কারণ উনি সবাই মিলে যা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঢাকার মানুষ আওয়াজ একটু কম করে না? ঢাকার মানুষ ঢেকে আছে তো, আর সাইডের মানুষ একটু খোলা আকাশের নিচে আছে, এই জন্য ওদের আওয়াজ বেশি, আপনাদের কম। প্রমাণ করে দিতে হবে রাজধানী সব নিয়ন্ত্রণ করে, আওয়াজও নিয়ন্ত্রণ করে রাজধানীর মানুষ। না ঠিকটা একটু ঠিক হয়েছে আর কি। আওয়াজ করে আমি যখন যা প্রশ্ন করি, আসতে না জুড়ে, 2-1 না সবাই মিলে, 2-1 না বারবার, একটু প্র্যাকটিস করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ি আমিন। এর নবীজি সবাই মিলে যা, আমার নবীজি একাই তা। একটু পর্যন্ত আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম ইনশাআল্লাহ। এবার আসুন, একটা মানুষের কয়টা দিক থাকে আমরা এটা দেখব। প্রথমত, একটা মানুষের 2টা দিক থাকে, একটা হলো সূরত আর একটা হলো সিরত। একটা হলো নমুনা আর একটা হলো চরিত্র। এই 2টা দিক থাকে মানুষের। একটা হলো দেখা যায় সূরত, আপনি লম্বা না খাটো, কালো না ফর্সা, চ্যাপ্টা না লম্বা, এইরকম একটা মানুষের এই সম্মুখ দৃষ্টিতে এটারে বলে সূরত। আপনাকে দেখলেই বোঝা যাবে যে উনি এই যে নূর আহমদ নুরুদ্দিন ভাই। তো আমি যদি বলি নুরুদ্দিন ভাই কেমন, আপনারা একসাথে বলবেন উনি ফর্সা। যেহেতু উনি ফর্সা, ওনাকে ফর্সা বলতেই হবে। এখন এটা হলো বাহ্যিক দিক। আমি যদি বলি উনি কেমন, বলবে যে হুজুর লেনদেন সম্পর্কে জানতে চান নাকি চাল চলন সম্পর্কে জানতে চান, এটা হলো বিতর্কত দিক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রতিটি মানুষের 2টা দিক, একটা হচ্ছে সূরত আর একটা হচ্ছে সিরত। সূরত যেটা, এটা এই প্রশংসনীয়, এটা অনুকরণ অনুসরণ করার কিচ্ছু নাই। আপনি একটা মানুষের সূরত, উনি ফর্সা, আপনি যদি মনে করেন আমি ওনার মতো হয়ে যাব, ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া যাবে, পাকিস্তানি কসমেটিক্স ইউজ করা যাবে,
যদিও ওনার মুখ ফর্সা হয়ে যায়, যখন পাঞ্জাবির হাত গুছাবে তখন বলবে ডুপ্লিকেট, যে চেহারা একরকম হাত আরেক রকম। তখন এটা বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল, কোনো না কোনোভাবে তার চেহারা পাল্টে দেওয়া হয়েছে। তাইলে দুইটা দিক, সুরত এবং তাইলে সুরত হচ্ছে প্রশংসনীয়, সুরতের প্রশংসা করা যায়। আর সিরত এটা হচ্ছে অনুকরণীয়, এটা হচ্ছে গ্রহণীয়, এটার মাঝ থেকে যেটা বর্জনীয় এটাকে বর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন, একটা মানুষের পরিপূর্ণতা আসে কিসে? সুরত এবং সিরত, এই দুইটার যখন সমন্বয় হয়ে যায়, দেখতেও সুন্দর, আবার তার আচরণও সুন্দর, তার লেনদেন সুন্দর, তার চলাফেরা সুন্দর, তার কথা বলার স্টাইল সুন্দর, তার ব্যবহার সুন্দর, তার লেনদেন সুন্দর, তখন মানুষটাকে বলা হয় পরিপূর্ণ একটা মানুষ। তখন বলে মাশাআল্লাহ, দেখতে যেমন আচরণও তেমন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবী কোন দিক দিয়ে পরিপূর্ণ? তিনি কোন দিক দিয়ে পরিপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত এবং সুরত দুই দিক দিয়ে তিনি পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? একটা অংশ আপনি দেখাতে পারবেন না যে এই জিনিসটা না হইলে ভালো ছিল, এই জিনিসটা আরেকটু বেশি হইলে ভালো ছিল। একেবারে সুষমভাবে আল্লাহর কুদরতি নিজ হাতে তিনি যেন অনুপমভাবে সুন্দর করে দৃষ্টিনন্দন করে আমার নবীকে তিনি তৈরি করেছেন। সামাইল তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটার ভিতরে নবীর সুরত এবং সিরত দুইটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। যেহেতু মানুষের মৌলিকভাবে দুইটা দিক, সুরত এবং সিরত, আমরা প্রথমত আলোচনা করব সুরত, তারপরে তার চারিত্রিক সিরতের পরিপূর্ণতা, সেই ব্যাপারে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, সবাই করে আমিন। তো শুরুতে আমরা সুরত নিয়ে আলোচনা করব। উনি কেমন ছিলেন এটা নিয়ে আমরা আলোচনা করব। উনি ছিলেন মধ্যম আকৃতির, লম্বাও না খাটোও না, তিনি ছিলেন মাঝারি আকৃতির। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোকড়ানো। তিনি চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবাই কেরাম তাকিয়ে দেখতেন, মনে হয় চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু, আমাদেরটা যেমন ফাঁকা, ওনারটা ছিল একসাথে লাগোয়া। ওনার চোখগুলো ছিল বড় বড়, ওনার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে। তার চোখের দুইটা অংশ, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকগুলটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল সরু চিকন গুফ, আর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। উনি কখনো বা যখন মুচকি হাসতেন, যখন ঠোঁটগুলো ফাঁক হতো আর সামনের দাঁতটা যখন বের হতো, সবাই মনে করত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যখন কোনো মানুষ হেঁটে যেত, তিনি থমকে দাঁড়াতেন, চমকে উঠতেন, আশ্চর্যান্বিত হয়ে যেতেন। মানুষটা ওই রাস্তার কিনারে যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞেস করতো, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয়টা তো অনেক আগের কথা, তুমি কেমনে বুঝলা, কেন জিজ্ঞেস করলা? আজকে কবে হেঁটে গেছে আমার নবীজি? 1 মাস আগে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, 1 মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আর আজকে আমি হেঁটে যাওয়ার সময় আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পায়। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ভর দুপুরে তিনি যখন মসজিদে নববী থেকে বের হয়ে আমাদের আম্মাদের ঘরে যেতেন, মায়েদের ঘরে যাওয়ার সময় প্রচণ্ড গরম খরতাপ, তার কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। তিনি যখন ঘরে ঢুকতেন, মায়েরা বলতেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে বসেন। আমার নবী বসতেন, আমার মায়েরা
ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন। ওই কপালের জমানো ঘাম আমার মায়েরা বোতলের শিশির ভিতরে ভরে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন তারা আমার নবীর গায়ের জমানো ঘাম আমার মায়েরা আতর হিসেবে ব্যবহার করতেন। এটা গেল বাহ্যিক দিক। আমি বলছিলাম কয়টা দিক, কথা বলে না দেখি, কয়টা দিক? সূরত সির গেল সূরত। এই ব্যাপারে বিস্তারিত আলোচনার এই জন্য দরকার নাই, যেহেতু এটা অনুকরণ করার কিছু নাই, অনুসরণ করারও কিছু নাই। এটা শুনে শুনে আমরা তৃপ্ত হব, আমরা গৌরব করে অহংকার করে বলবো আমার নবী এমন নবী যেই নবী অন্য নবীর সাথে কোনো তুলনা চলে না। ঠিক কিনা বলে? এবার আসুন নবীর সিরত। একটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো পরিচয় বহন করে যে কোনো মানুষের। তার জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার পৌর, তার বৃদ্ধ। এই জিনিসটা সবগুলো মানুষ যারা বয়প্রাপ্ত হয়ে এন্তেকাল করে, এই জিনিসগুলো তাদের জীবনে আসে। সে জন্ম হয়, তার শিশু শৈশবকাল কাটে, তার কৈশোর, তার চাঞ্চল্যের তারুণ্য, তার যৌবনদীপ্ত প্রাণ, তার পৌর, তার বৃদ্ধ। আর আরেক দিক দিয়ে মানুষের অনেকগুলো দিক থাকে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন। এই দিকগুলো প্রতিটি মানুষের থাকে। আপনি যদি একটা দেশের নাগরিক হন, তাইলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবেই। আপনার ব্যক্তির একটা জীবন আছে, আপনার পরিবারের একটা জীবন আছে। পরিবারে যেহেতু আপনি একজন সদস্য, পরিবারে আপনার করণীয়, পরিবারে আপনার বর্জনীয়, পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক। এবার আসেন সমাজ। সমাজে যখন আপনি থাকবেন তখন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, প্রতিবেশী যদি হয় মুসলমান তার সাথে সম্পর্ক, প্রতিবেশী যদি অন্য ধর্মাবলম্বী তাদের সাথে সম্পর্ক। এইভাবে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। একটা মানুষ তার লেনদেন করা লাগে, কামাই রোজগার করা লাগে, খরচ করা লাগে। এই ক্ষেত্রে হাওলাত নেওয়ার পদ্ধতি, মানুষ থেকে কর্জে হাসানা নেওয়ার পদ্ধতি, আয় করার পদ্ধতি, ব্যয় করার পদ্ধতি, সঞ্চয় করার পদ্ধতি, সব কিছু মিলিয়ে মানুষের একটা জীবন। তাইলে আমরা শুরু করি নবীজির শৈশব জীবন, অর্থাৎ জন্মকালীন সময়টা কেমন ছিল সেখান থেকে আমরা শুরু করি। যেহেতু অনেকগুলো বিষয় ঘড়ির কাঁটা টিকটিক করে জানিয়ে দেয়, আর লম্বা কথা বেশি বলা যাবে না, এজন্য আমরা খুব টাচ দিয়ে যাব। আর যেহেতু রাজধানীর মানুষ, নিশ্চয়ই সচেতন মানুষ আপনারা, অজপাড়াগা থেকে ভালো মানুষগুলো, বুদ্ধিমান মানুষগুলোই রাজধানী দখল। আপনার যে এলাকারই আছেন, আমি টাচ দিলে আপনাদেরকে বুঝে নিতে হবে। ওনার এই জন্মের সময়টা এটা ছিল চমৎকার একটা সময়, যেটাকে যদিও অনুসরণ করার কিছু নাই, কিন্তু পরবর্তী সময়টা আমাদের জন্য দৃষ্টান্ত, অনুকরণীয়, এটা উপমা দেওয়ার মতো। নবী যে বছর দুনিয়াতে আসলেন, খুব খেয়াল করতে হবে, নবী যে বছর দুনিয়াতে আসলেন সেই বছর, সেই জামানায় তখন একটা নিয়ম ছিল, মক্কার যারা বংশাবলী মানুষ, সম্ভ্রান্ত মানুষ যারা, যেমন তৎকালীন জামানায় ছিল কুরাইশ, কুরাইশের ভিতরে বিভিন্ন উপশাখা, যেমন বনু হাসিম, তারপরে আপনার ওই দিক দিয়ে উমাইয়া, উচ্চ বংশ মানুষ, তারা তৎকালীন জমানায় জন্মের পরে বুকের দুধ মায়েরা বাচ্চাকে খাওয়াতো না। এটা তারা মনে করতো একটা ঐতিহ্যের ধারক বাহক এবং একটা মর্যাদার অধিকারী হওয়া, এটা তারা মনে করতো। এই জন্য তারা কি করতো, তৎকালীন জামানায় এখনো শহরটা আছে, শহরটার নাম তায়েফ। তায়েফ থেকে একদল মহিলা আসতো, ওরা এসে ওই দুধের বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে নিয়ে যেত তায়েফ, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে 2-2.5 বছর পরে আবার ফেরত দিত। তো নবী যেই বছর জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিলেন মক্কায় আসার জন্য, বাচ্চা নেওয়ার জন্য। এখন ওরা যখন রওনা করেছে, মনে করেন রওনা করেছে যাত্রাবাড়ি থেকে। কোত্থেকে? কথা বুঝান নাই না? কোত্থেকে রওনা করেছে? মনে করেন আসবে বাইতুল মুকাররম, রওনা করেছে কোত্থেকে? আসবে কোথায়? বাইতুল মুকাররম। এখন রওনা দেওয়ার পরে যাত্রাবাড়ি থেকে সায়েদাবাদের কাছে আসার পরে দেখে যে একজন নাই। তো সবাই চিৎকার করছে, একজন নাই। কে নাই? তা হালিমা নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা যাত্রাবাড়ি থেকে পূর্ব দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, হালিমার কোনো খবর নাই। সবাই চিন্তা করলো সন্ধ্যা ঘনিয়ে আসছে, সুতরাং আমরা চলে যাই। ওরা আস্তে আস্তে
ওই যে আসবে মক্কায়, কোথায় আসবে মনে করেন এই বাইতুল মোকাররমে। এখন আইসা ওরা দেখছে কার বাড়ি বড়, কার বাবা টাকা কামাই করে বেশি, কার মর্যাদা বেশি, কার টাকা বেশি, এরকম দেখে দেখে সব বাচ্চাগুলা টাকার বিনিময়ে নিয়ে ওরা রওনা করে গেছে যাত্রা সায়েদাবাদ। কই গেছে কথা কথা কয় না, কই গেছে? ওরা যখন সায়েদাবাদ গেছে দেখে যে হালিমা আসতেছে, ওরা যাইতেছে, হালিমা আর ওরা ক্রস করছে সায়েদাবাদ। তো সবার কুলে বাচ্চা ওয়া ওয়া কান্না করতেছে। হালিমা জিজ্ঞেস করে, আমার বান্ধবীরা, আমার সইয়ারা, এই বাইতুল মোকাররমে কি আর বাচ্চা নাই? বা হ্যাঁ, একটা বাচ্চা আছে, তার বাবা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী বড় নরম মনের অধিকারী ছিলেন। তিনি বললেন, হালিমা চলো যাই, সায়েদাবাদে চলে এসেছি, বাইতুল মুকাররমার কত দূর, চলো দেখে আসি, পছন্দ হলে বাচ্চা নেব, নাইলে নাই। হালিমা বড় হিসেবি মহিলা ছিলেন। তিনি মনে মনে বললেন, কি দরকার যাওয়ার, যে কি লাভ হবে, টাকা পয়সা নাই। স্বামীর কথায় রওনা করলেন, বাইতুল মুকাররম মসজিদের সামনে আসলেন। তিনি আসার পর একজন মানুষকে দেখে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গায় নাকি একটা এতিম বাচ্চা আছে, তার নাম নাকি মোহাম্মদ, তার ঘরটা কোনটা? মানুষটা আঙ্গুল দিয়ে দেখাই দিল, ওই কাবার কেনারে ছোট্ট ঘর, ওই ঘরটার ভেতরে, ওইটাই আমেনার ঘর, ওইটাই মোহাম্মদের ঘর। হালিমা তাড়াহুড়ো করে গেলেন, হালিমা ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। এবার হালিমা বলতেছেন, স্বামী আমার, এই ঘরে কোনো পুরুষ নাই, আমেনার স্বামী ইন্তেকাল করেছে, আপনি বাইরে থাকেন, আমি ভেতর থেকে একটু দেখে আসি। আবার যখন হালিমা ভেতরে গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, আসসালামু আলাইকুম। আমেনা ডাক দেয়া কয়, কে রে সালাম দেয়? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমা সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আমার বাড়ি তায়েফ। কয়, কেন এসেছো? কয়, শুনলাম আপনার ঘরে একটা বাচ্চা এসে আছে, নিতে এসেছি। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, ওটার পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম, কেউ কারো মায়া লাগলো না, তোমার বুঝি মায়া লেগেছে। এবার হালিমা ডাক, আমেনা ডাক দেয়া কয়, হালিমা, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। হালিমা কয়, আমি ঘরে ঢুকে দেখলাম মা আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে একটা ছোট্ট শিশু চোখ বন্ধ করে ঘুমায়, এমন একটা সাদা রুমাল দিয়া মুখটা ঢাকা। হালিমা কয়, আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হলে নেব, নাইলে নাই, একটু বাচ্চারা দেখাও। আমেনা কয়, দেখাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে, চেহারা ঢেকে রাখলে। মা আমেনা টান দিয়ে সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম, যেই মাত্র পর্দা সরিয়ে নিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলাম, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি আর জীবনেও দেখি না। ঐতিহাসিক, দার্শনিক, শিক্ষাবিদ সবাই মিলে কয়, হালিমা সাবধানে কথা বইল, এর চাইতে সুন্দর বাচ্চা তুমি দেখবা কেমনে? এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর একটাও বানায় না। হালিমাকে আমি তাকিয়ে দেখলাম, চোখ বন্ধ করে ঘুমায়। আমার মন চাইল ও যদি আমারে দেখতো। হঠাৎ করে দেখলাম চোখের পাতাটা দুলে উঠেছে, মনে হইল ফুটন্ত গোলাপের পাপড়িটা যেন দোল খাইতেছে। ও আমার দিকে তাকাইলো, আমার দিকে যখন নজর খুলে তাকাইলো, আমিও তাকে আছি। হঠাৎ করে চোখের কোনা আস্তে করে, ঠোঁটের কোনা বাঁকা করে মোহাম্মদ একটা হাসি দিল। আমার মনে হইল মোহাম্মদের হাসির সাথে সাথে আমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমি বললাম, দিয়ে দাও। হালিমা আমেনা ডাক দেয়া কয়, সাবধানে নিও, এই বাচ্চা বড় আজব বাচ্চা, জন্মের আগে 10 মাস 10 দিন ছিল, আমি টের পাই নাই। পিঁপড়া কামড় দিলে টের পাই, মোহাম্মদ দুনিয়ায় আসার সময় তাও টের পাই নাই। এই বাচ্চা বড় আজব বাচ্চা, কোনোদিন তার একটা খেলনা কিনে দিতে পারি নাই। আমি একদিন গোসলখানায় ঢুকেছি, তারে ঘুম পাড়াই দিলে নড়ে না,
দুধ খাওয়াইলেও কাঁদে না, না খাওয়াইলেও কাঁদে না। গোসলখানায় যখন পানি ঢেলে নিয়েছি, হঠাৎ করে টের পাইলাম কে যেন নড়ে। আমি জানালায় উকি মেরে তাকায়া দেখি আমার মোহাম্মদ হাত পা ছুটতেছে আর খিলখিল করে হাসতেছে, কি যেন ধরতে চায়। আমি তাকায়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই, আমার মাওলা তারে খেলনার বাকি রাখে নাই। আমার মাওলা আমার মোহাম্মদের জন্য, আমার সোনামণির জন্য খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর তারাগুলা তার হাতের নাগালে পাঠাই দিছে। আল্লাহর নবী এই শৈশব বড় মজার শৈশব। তিনি যখন হালিমার কুলে উঠলেন, হালিমা কয় আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। যখন মোহাম্মদকে কুলে নিলাম, খোদার কসম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। এই নবীর শৈশব গেল এমন, কৈশোর গেল আরো চাঞ্চল্যময়, যৌবন গেল আরো মধুর। সব কথা বলা যাবে না। অমুসলমান খেয়াল করে শোনো, আবার নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি হেরা গুহা থেকে যখন তিনি ঘরে আসলেন, এবার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বীকৃতি শোনো। আল্লাহর নবী কয়, যেই মানুষটারে তার স্ত্রী ভালো কয় সেই মানুষটাই হলো প্রকৃত ভালো, ঠিক কিনা? আপনার স্ত্রী আপনাকে যদি বলে ভালো মানুষ, তাইলে আপনি আসল ভালো মানুষ। এবার আসুন শুনি, নবীর 11 জন বিবি, 2 জনকে তিনি জীবদ্দশায় তিনি কবরস্থ করেছেন, বাকি 9 জনের সাথে তিনি একসাথে সংসার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নবীর ব্যাপারে কি রায় দেয় শুনি। নবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন, 40 তার ছুঁই ছুঁই 40 যখন পূর্ণ হলো, হেরা গুহায় জিবরাইল আলাইহিস সালাম এসে ঢুকলেন, নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম। তিনি ভীত সন্ত্রস্ত হলেন। নির্জন গুহার সামনে বিশাল দেহের অধিকারী মানুষটাকে তিনি চমকে উঠলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কাঁপতে কাঁপতে ঘরে আসলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জিজ্ঞেস করলেন, ও নবী আমার, আপনি কি ভীত সন্ত্রস্ত? কেউ কি কিছু বলেছে? নবী বললেন, খাদিজা, আমি নাকি এখন থেকে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। ওই জামানায় এখনো মক্কার মানুষগুলো নিজের নামের সাথে বাবার নাম জড়িয়ে পরিচয় দেয়। তো মোহাম্মদ, ওনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তো ওনার পরিচয় ছিল মোহাম্মদ ইবনে, কথা কয় না দেখি, মোহাম্মদ ইবনে। নবীজি আইসা কয়, খাদিজা, আমি নাকি এখন থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। তাইলে আপনি কি? কয়, আল্লাহর এক ফেরেশতা নাম জিবরাইল, উনি এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আমার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? তখন কি কোনো সাক্ষী আছে? কথা কয় না। কোনো মানুষ আছে সামনে? কয়জন মানুষ এখানে? 2 জন, নবী আর আমাদের আম্মা খাদিজা। নবীজি বললেন আমি নাকি নবী, আমি নাকি নবী। আম্মাজান খাদিজা কি রায়টা দিলেন আসুন শুনি। আম্মাজান খাদিজা সাথে সাথে কি রায়টা দিলেন? নবীজি যখন বললেন আমি নাকি নবী, আম্মাজান খাদিজার সাথে সাথে রায় দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? একবারও জানতে চাইলেন না কবে থেকে নবী, কেন আপনি নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, এই নবুয়ত লাস্টিং করবে কয়দিন, কোনো কিছু জানতে চাইলেন না। তিনি রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী খাদিজাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কেমনে বুঝলা আমি নবী? এবার আম্মাজান খাদিজা ডাক দেয়া কয়, 15 বছর সংসার করেছি, আমার যখন 40, আপনার তখন 25, একেবারে পরিণয়ে যখন আবদ্ধ হয়েছি, আমরা স্বামী স্ত্রী হয়ে গেছি। আপনার 25, আমার 40, এখন আপনার 40, আমার 55, 15টা বছর একসাথে সংসার করলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে খাইলাম, কাছ থেকে আপনাকে একসাথে দেখলাম, চলে ফিরে বুঝে শুনে খেয়ে দিয়ে একসাথে দিন কাটিয়ে
15 বছর পরে আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই আপনি নবী। আল্লাহর নবী কয় তুমি কেমনে বুঝলা আমি যে নবী? কয় 4টা কারণে আমার মনে হয়েছে আপনি নবী। কয় কোন 4টা কারণ? কয় 1 নম্বরে আপনি যখন ওয়াদা করেন খেলাফ করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন ওয়াদা করেন ওয়াদা খেলাফ করেন না। 2 নম্বরে আপনি যখন আপনার কাছে কোনো কিছু আমানত রাখে আপনি আমানতের খেয়ানত করেন না। 3 নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নম্বরে অসহায় কোনো মানুষ দাঁড়ালে আপনি নবী গো কোনোদিন খালি হাতে কাউকে ফিরান না। 1000 বছর আগের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবচেয়ে কাছের মানুষটা রায় দিলেন, দূরের কেউ না। এখন আমাদের দেশে তো দূরের মানুষ দিয়ে মিছিল বের করে, মিছিল যারা বাইর করে তারা কিন্তু মানুষটারে দেখেও না, শুনেও না, জানেও না। তো একজনে কইছে চরিত্র ফুলের মতো পবিত্র। এখন যে চরিত্র কেমন টাকা হাওলাত দিলে না বোঝা যায় কয়দিন ঘুরায়, ঠিক কিনা কয়? চরিত্র যে কেমন একবার ক্ষমতার স্বাদ পাইলে 15 বছর যখন আর ক্ষমতা ছাড়তে চায় না তখন বোঝা যায় চরিত্র কেমন। চরিত্র বোঝা যায় তখন যখন আপনাকে দায়িত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হয়। আপনি যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বানিয়ে ফেলেন তখন বোঝা যায় মানুষের চরিত্র কেমন, ঠিক কিনা বলেন? সুতরাং চরিত্র কেমন নবীজির এটা আমরা যতটুকুন জানি তার চাইতে বেশি জানে মক্কার মানুষ। মক্কার মানুষ যতটুকুন জানে তার চাইতে বেশি জানে মুসলমানেরা। সব মুসলমানেরা যা কিছু জানে তার চাইতে বেশি জানে আমার নবীর স্ত্রীগণ, ঠিক কিনা বলেন? একসাথে ঘুমাইছে, একসাথে খাইছে, একসাথে উঠছে ফিরছে, সব একসাথে। তো ওনারা বুঝবে নাকি আমরা বুঝবো নাকি? আম্মাজান খাদিজা টাকা খাইয়া মিছিলের আগে বিস্কিট খাইয়া চা খাইয়া নবীর সার্টিফিকেট দেয় নাই, সানন্দে স্বেচ্ছায় সজ্ঞানে চইলা ফিরা দেখা শুইরা বুঝা সাক্ষী দিয়েছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনি যদি আপনার ওয়াইফকে বলেন অলি অলি অলি, আপনার ওয়াইফ দেখবেন করবো যে বারান্দায় গিয়ে শুয়ে তাই অলি, বিড়ির গন্ধে লোকে দিয়ে আগুন যায় না অলি, ঠিক কিনা কন? আপনি যে কত বড় অলি, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত উঠান, হ্যাঁ কথায় কথায় আপনি বেতন পান 30,000, বাসা ভাড়া 40,000, বাচ্চাদের স্কুলের খরচ, দুধের খরচ, বউয়ের কসমেটিক্স খরচ, পার্লারের খরচ সব মিলে 1 লাখ, বেতন পান 40, খরচ হয় মাসে 1 লাখ, আবার ফ্ল্যাট কেনার জন্য আপনি ঘুরতে আসেন। আপনি যে কত বড় অলি কেউ জানুক আর না জানুক আপনার স্ত্রী জানে, ঠিক কিনা? আপনার লেনদেনের স্বচ্ছতা নাই, আপনার কাজ কারবারের ব্যালেন্স নাই, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান, এসব বোধহয় নাই আমাদের দেশে না? গ্রামে তো বউয়ের উপরে হাত উঠাইলে টের পায়, কারণ এক ঘরে বউয়ের উপরে মারলে অন্য ঘরের মানুষ আওয়াজ শুনে। শহরে তো এই কারবার দরজা বন্ধ করে শুরু করলে মরণের আগে টের পায় না, ঠিক কিনা কন? নবীর চরিত্র কি অনুপম চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? আরে উনি পরিপূর্ণ করবেন না তো পরিপূর্ণ করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমার, কি নবী আমার। এবার আসুন সরাসরি আল্লাহর কণ্ঠে শুনি তিনি আমার নবীকে কি বলেন। দরকার আছে নাকি নাই? আমরা প্রথমে শুনলাম ওনার সহধর্মিনী স্ত্রীর কথা, উনি কি বললেন? আপনি অবশ্যই, কথা কয় না, আপনি অবশ্যই। আচ্ছা এবার দেখি আল্লাহ কি কয়, সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কয় তোমরা আমার নবীরে চিনো নাকি? আমরা বলি আল্লাহ আপনারে পুরাপুরি চিনছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা পড়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি হইলেন সেই আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা আমারে চিনছ, আমি সমস্ত জগৎ সমূহের রব, এবার আমার নবীরে চিনে নাও। ওয়ামা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে, একবারে মজা করে, চোখের পানি ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন নবী আমার সামনে বসে আছেন। মজা করে একটু পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, শুনো শুনো শুনো, যত জায়গায় আমি রব, খেয়াল করবেন, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আল্লাহ যত জায়গায় রব, নবীজি তত জায়গায় রহমত। যত জায়গায় আল্লাহ লালনকারী, নবীজি তত মানুষের জন্য হলো রহমত দানকারী। ও মাওলা, ও রব্বে কারীম, নবীর মনটা মায়াতে ভরা প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ও নবী আপনার সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ বড় নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা বলেন। সৃষ্টিগতভাবে, ফিতরাতগতভাবে, জন্মগতভাবে আমার নবীর মনটা নরম। কিন্তু এর আগে আমি একটা কথা বলছিলাম, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সকল নবী এবং রাসূলের দুইটা নমুনা, একটা হলো জামালি, আরেকটা হলো জালালি। নবীরা দুই ভাগ, কারো ছিল জালালি মেজাজ, কারো ছিল জামালি মেজাজ। জালালি মেজাজের অন্যতম উদাহরণ হইল মূসা আলাইহিস সালাম। জামালি মেজাজের অন্যতম উদাহরণ হযরত ঈসা আলাইহিস সালাম। তো সবাই মিলে যা, আমার নবী যে একাই তা। আপনারা যদি বলেন নবী নরম, তাইলে ঈসা নবীর ভাগে পড়ে গেল, মূসা তো আর পাইল না। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, যদি জানতে চাও আমার নবী কেমন, তাইলে আমার নবী হলো এমন, যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। পরস্পর যখন একসাথে হয়, মনে হয় যেন কলিজা কাইটা খাওয়াই দেবে। আর কাফেরের সামনে যখন একসাথে হয়, তখন মনে হয় যেন জীবন দেবে, তারপরে আপোষ করবে না। ঠিক কিনা বলেন? এইটাই তো মুসলমানের চরিত্র। আপনি যখন পূর্ণাঙ্গ ঈমান নিয়ে চলবেন, নবীর সম্পূর্ণ সিরত যখন আপনার জীবনে আপনি ধারণ করবেন, মনে রাখবেন, শতকরা ৯২ জন লোক মুসলমান বলেন, আর সংখ্যালঘু ভারতের মুসলমান বলেন, ঈমান নিয়ে যদি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। এইটাই হচ্ছে ইসলাম। ইসলাম মানে আপনি একবারে চুপ করে বসে থাকবেন। আপনার একজন ধরে ঘুষাইতে আছে, আপনি কইতেছেন ভাই দুঃখ পাইছেন নি? যে ঘুষি দিতে আছে হ্যারে দিঘা, যে ব্যথা টেথা পাইছেন নাকি? না, অযথা আপনারে ঘুষি দিছে, তে যদি দেয় ১ সের, আপনাকে দিতে হবে ১০০ সের। ঠিক কিনা কন? সে যেন বুঝে যে মুসলমান এমনই, তারা চুপ করে থাকে, তারা আঘাত করে না, কিন্তু আঘাত করলে ছেড়েও।
মুসলমানের চরিত্রটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে যেই চরিত্র ধারণ করেন মুসলমানদেরকে সেই রঙে রঙিন হতে বলেন। আল্লাহ যেমন ধরে 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 না, ধরলে আল্লাহ, মুসলমানও ধরে 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 না, ধরলে মুসলমান। এই মুসলমানের চরিত্র, লেবেন ডিসমার্কা চরিত্র না। লেবেন ডিসমার্কা চরিত্র হওয়া যাবে না। একেবারে মাটির মতো আপনি ইসলামের সমর্থন করে না, ঠিক কিনা কন? কথা কানা ঠিক কিনা? ইসলাম হচ্ছে যেখানে বাধা আসবে বাধা প্রতিহত করতে হবে, কিন্তু কখনোই মুসলমান আগে আক্রমণ করেছে তার কোনো প্রমাণ নাই, ঠিক কিনা বলেন? এই আদর্শ কার? নবীজির। এই আদর্শ কার? নবীজি। তিনি পরিপূর্ণতা দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সময় আছে, আমরা কথা বলি ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। তাইলে এবার আসেন, তাইলে নবীজির চরিত্র, তিনি কি চরিত্রের অর্ধেক না পুরোপুরি? একটা মানুষের জীবন যেমন হওয়া দরকার নবীজি সব জায়গায় তেমন। শুধু একটা বললাম, তিনি ব্যক্তি জীবনে কেমন, তিনি নরম মনের অধিকারী। এবার আসুন তিনি পারিবারিক জীবনে কেমন, শুনে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন, কখনো তিনি একা একা যেতেন না, 9 জন বিবির কোন একজন বিবিকে সাথে নিয়ে যেতেন। কোনোদিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি। যুদ্ধের ময়দানে রওনা করেছেন হাজারো সৈন্য। আমাদের একজন আম্মা, নাম হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ওনাকে নিয়ে রওনা করলেন। রাতের বেলা নামাজ হয়ে গেল, সবাইকে তাঁবুতে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নিজের তাঁবুতে ফিরে আসলেন। এসে ডাক দেয়া, আয়েশা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, অনেক দিন হয় আনন্দ করা হয় না। আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুগন্ধ বাতাস, এমন আবহাওয়া পাওয়া বড় দুষ্কর। চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন চলো 2 জন মিলে একটু আনন্দ করি। যখন বলছে যে চলো দৌড় দেই, আম্মা জানা শুধু মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয়, একটু মজা হবে। তো 2 জন গেলেন মাঠে। আম্মা জানা এসে আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার কেউ দেখে ফেলে কিনা, ওই চিন্তা তোমার দরকার নেই, চলো দৌড় দিই। তো 2 জন মিলে এরকম 2টা খেজুরের গাছ, এটা একটা ওইটা একটা, 2 জন সোজা হয়ে দাঁড়ালেন। আম্মাজান আয়েশা, নবীজি বলবেন বিসমিল্লাহ, রেডি 1 2 3, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা কয়, তখন আমার নতুন বিয়ে হয়েছে, আমার শরীরটা তখন শুকনা, আমার বয়সও কম, এত ভার হয় নাই। যেই মাত্র দৌড় দিলাম, ছুট করে আমি ফার্স্ট হয়ে গেলাম, নবী পেছনে পড়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু জিতে গেলাম, আপনি কিন্তু হেরে গেলেন। নবীজি বললেন, হ্যাঁ, এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে জিতে গেছো, আমি যে হেরে গেছি, এটা মনে থাকবে। কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন, আবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, আয়েশা, অনেক দিন হয় একটু আনন্দ হয় না, চলো একটা দৌড় দেই। মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন, আগামীকালকে যুদ্ধ, আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে, আর আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে। কি চেক অ্যান্ড ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স। ব্যালেন্স কারে কয় দেখেন, যুদ্ধের সময় যুদ্ধ, তো রাইতরা বাইট দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের সময় যুদ্ধ হবে, রাত্রটা নষ্ট করে কি লাভ? আমি আবার যদি থাকি তাইলে না পরের রাত, উনি সেকেন্ড সময় কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি বললেন, চলো আবার একটু দৌড় দেই। তো আবার দাঁড়ালেন, 2টা খেজুর গাছ নির্ধারণ করলেন, আবার দাঁড়ালেন, বলেন বিসমিল্লাহ, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা নিজে কয়, বয়স হয়েছে তো, আমি একটু মুটিয়ে গেছি, আমার একটু মোটা হয়ে গেছে, শরীর একটু স্থূলকায় হয়ে গেছে, আমার ওজন বেড়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে, নবী তো চির যৌবনা নবী, নবী তো সবসময় তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ। একজন পুরুষের দুনিয়াতে যে দূর ক্ষমতা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে 70 গুণ। আর 70 জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা, আল্লাহ নবীকে দুনিয়াতে আল্লাহ 70 জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে। এই নবী আবার যখন বিসমিল্লাহ করে দৌড় দিছে, এখন আম্মাজান আয়েশা তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি, এখন দৌড় দিছে সত্য, আম্মাজান আয়েশা পেছনে পড়ে গেছে, নবী ফার্স্ট হয়ে গেছে। কাছে যখন আসছে আম্মা আয়েশা, নবীজি কানে কানে কয়, আয়েশা, ওই যে হারিয়ে দিছিলা, প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জীবন,
কি জীবন, কি সংসার, কি দাম্পত্য জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনেন, বাস্তবতা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শুনুন, এই নবীজি যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, আকাশ থেকে বৃষ্টি ঝরে না, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকগুলো শুকনা, বাচ্চারা দুধ পায় না, হাহাকার পড়ে গেছে মদিনায়, মানুষ বাঁচানো বড় মুশকিল, চুলায় আগুন জ্বলে না। নবী হতবিহবল হয়ে গেলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। এখন তিনি কি করবেন তার কলিজায় মানে না। তিনি সাধারণ ঘোষণা করলেন, এই দুর্যোগকালীন মুহূর্ত ওভারকাম করতে হবে। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য কার কি আছে নিয়ে আসো। মানুষগুলো ওট আনলো, দম্বা আনলো, ছাগল আনলো। আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন, 1 কেজি করে গোশতের ভাগ বসালেন, সব মানুষকে ঘোষণা দিলেন, যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না জলদি করে আসু, গোশত দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন, যেই আসে তার 1 ভাগ গোশত দেয়। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল লাইনের দিকে, তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা গোছা হইয়া লাঠিতে ভর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। একেবারে যুবথুবু বুড়ি মানুষ, বুড়ি একবারে কুচা হয়ে গেছে, লাঠি দিয়ে ভোট দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পোটলা দিয়া। নবীজি দূর থেকে দেখলেন, তিনি আস্তে করে গোশত বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন, গিয়া অনেকক্ষণ তাকাই দিচ্ছে। তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গোশত আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে গোশত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে চাদর ছিল, উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, বুড়া মাটাকে চাদরটার উপরে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবীর সামনে দিয়ে কেউ হাঁটে না, যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না, আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য, আর মহিলা সেই চাদরে বসে গেছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা ঘটনা। যখন চাদর বিছাই দিছে, এবার মহিলাটা নবীজি ধরে না বসাইছে। এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায়, ভাই আজব কারবার দেখি, নবীজি কার জন্য চাদর বিছাইল? এটা তো নবীর ফুফুও না, এটা তো নবীর খালাও না। আমরা নবীর ফুফুকে চিনি, নবীর খালাম্মাকে চিনি। এই মহিলাটা কে? এই গরিব মহিলা, উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, যুবথুবু বুড়ি, এটা কে মহিলা? তার কার জন্য চাদর বিছাইলে? এখন একজন যে আরেকজনের দিকে তাকায়, নবী বুঝে ফেলছে ওরা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন। চতুর্পার্শ্বে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে। সবার মনে প্রশ্ন, এই মহিলাটা কে, যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন? আল্লাহর নবী বুঝতে বাকি নাই, তিনি ডাক দিয়া বললেন, সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম, আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম। ও সাহাবারা শোনো, জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই। সাহাবারা ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে ওঠে না। আমি কোনোদিন বাবা দেখি নাই, কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না। বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, বাবা ডাকার সুযোগ হলো না। 6 বছর যখন বয়স, মা হারিয়ে গেল। আমি বুঝি না মা কেন কথা বলে না, মা চুপ মেরে ঘুমিয়ে আছে। আমি মায়ের গালের ভিতরে হাত দিয়ে নাড়া দেই, আম্মা ও আম্মা কথা কেন বলো না? কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে? মা কে আমারে আদর করে চুল আছড়িয়ে দেবে? মা
কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে। আমি এমন করেও ঝরে কাঁদতেছিলাম। আমার দাদা আবু তালেব আব্দুল মুত্তালিব আমারে ডেকে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, কান্নাকাটির দরকার নাই, তোর এমনই কপাল, জন্মের আগে বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাই ফেললি, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মুত্তালিব তোর দাদা আছি। আব্বা দেখলাম না জীবনে 6 বছর বয়সে মা হারিয়ে ফেললাম। যদি মা পাইতাম নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম। মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না। আমি যখন কিচ্ছু বুঝি না, শিশু মানুষ, এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তায়েফে নিয়ে এসেছিল। 2 বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে। এই মা আমার, এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইতো। যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে, আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই। আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না। এই মহিলার কেউ না, এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম, যার বুকের দুধ আমি খেয়েছি, তিল তিল করে আমি বড় হয়েছি, আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। বাংলার মুসলমান, আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো। নিজের মা পায় নাই, দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না। সবাইকে দিলেন 1 ভাগ করে গোশত। আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। এখানেই শেষ না, নবীজি কান্দে, হালিমাও কান্দে। নবীজি আবার ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা কেমন আছেন? কবে থেকে দেখি না গো আম্মা, কোন ঘরে থাকেন? হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাবু। এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পটলা, ওই গোশতের পটলা, আর এক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন। তিনি টেনে টেনে, সবাই তাকিয়ে দেখলো, দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গোশত বন্টনের জায়গায় ফিরে আসলেন। আমাদেরও তো মা আছে, আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ? আমার নবী কি শিখালেন? আশেকে রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না। অথচ আল্লাহ কয়, আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়্যাহু, ইবাদত করতে হলে শুধু করবা আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, যদি ইবাদত করতেই হয় করবা শুধু আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর কোমল ব্যবহার, ভালো ব্যবহার, সবটাই যিনি পাও না তিনি তোমার মা। সুবহানাল্লাহ। সুতরাং আসুন, নবীর চরিত্রের সবগুলো দিক স্বল্প সময় আলোচনা করা বড়ই কঠিন। আমরা নবীর জীবনকে চর্চা করব, নবীর জীবনী পড়ব, জানবো, জেনে জেনে নবীর জীবন অনুযায়ী নিজের জীবন সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করুক। নবীর জীবন চরিত্র গ্রহণ করে আমরাও যেন সোনার মানুষ হতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।